হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব স্ট্রাকচারাল মেকানিক্সের চ্যাপ্টার 7 মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক নিয়ে। তো শুরুতে আমরা দেখে নিব আমাদের এই অধ্যায়ের ভিতর কী কী থাকছে। প্রথমে থাকছে মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক সম্পর্কে, এরপর ক্ষেত্রফলের প্রথম ও দ্বিতীয় মোমেন্ট কি সে সম্পর্কে আমরা জানবো। এছাড়াও আমরা জানবো চক্রবর্তীর ব্যাসার্ধ বা রেডিয়াস অফ জাইরেশন সম্পর্কে, সেকশন মডুলাস সম্পর্কে। আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেম এবং পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম সম্পর্কে জানবো। আমরা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া সম্পর্কে জানবো এবং এই অধ্যায় সম্পর্কিত গাণিতিক সমস্যাসমূহ সমাধান করব এবং সর্বশেষ এই অধ্যায় থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো পরীক্ষাতে এসে থাকে আমরা সেগুলো সম্পর্কে পর্যালোচনা করব। তো শুরুতে আমরা জানবো মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক সম্পর্কে। সাধারণত কোনো ক্ষুদ্রতম ক্ষেত্রকে নির্দিষ্ট কোনো অক্ষ হতে ওই ক্ষেত্রের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বের বর্গ দ্বারা গুণ করলে আমরা যে রাশি পাই তাকে বলা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক। কোনো একটা ক্ষেত্র যদি হয়, আমাদের ক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমাদের ডিএ হয়ে থাকে, কোনো একটা ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল, এবং একটা নির্দিষ্ট অক্ষ হতে ওই ক্ষুদ্রতম ক্ষেত্রফলের দূরত্ব যদি ওয়াই হয়ে থাকে, তবে সেক্ষেত্রে আমাদের ওই ক্ষুদ্রতম অংশের মোমেন্ট অফ ইনার্শিয়া হয় ওয়াই স্কোয়ার ইন্টু ডিএ, এবং একে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা মোট অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাই, যেটাকে আমরা প্রকাশ করতেছি আই এক্স এক্স দিয়ে, অর্থাৎ আই এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ডিএ। তো মোমেন্ট অফ ইনার্শিয়ার এককগুলো সাধারণত দৈর্ঘ্যের এককের সাথে সম্পর্কিত হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার এককগুলো সাধারণত হয়ে থাকে মিটার 4, সেন্টিমিটার 4, মিলিমিটার 4 ইত্যাদি এককে হয়ে থাকে। ক্ষেত্রফলের প্রথম ও দ্বিতীয় মোমেন্ট। ওকে, তো ক্ষেত্রফলের প্রথম মোমেন্ট যে থিওরেমটা, সেটা হলো কোনো একটা ক্ষেত্রফলকে আমরা যদি তার নির্দিষ্ট কোনো অক্ষ হতে তার ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব দ্বারা গুণ করে থাকি তাহলে যে রাশি পাই আমরা তাকে বলা হচ্ছে ক্ষেত্রফলের প্রথম মোমেন্ট। অর্থাৎ আমাদের যদি একটা ক্ষেত্র থাকে, ক্ষুদ্রতম ক্ষেত্রগুলো যদি আমাদের DA1, DA2 এবং DA3 হয় এবং যথাক্রমে দূরত্বগুলো x1, x2 এবং x3 হয়, তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলের প্রথম মোমেন্ট অনুযায়ী আমাদের এই ক্ষেত্রফলগুলোকে যদি আমরা এই নির্দিষ্ট অ্যাক্সিস এক্স এবং ওয়াই অ্যাক্সিস, এই অ্যাক্সিস থেকে এই নির্দিষ্ট অ্যাক্সিস থেকে আমরা এই দূরত্ব দ্বারা গুণ করি তাহলে যে রাশিটা পাবো আমাদের সেটা হচ্ছে ক্ষেত্রফলের প্রথম মোমেন্ট। দ্যাট মিনস ইন্টিগ্রেশন এক্স ইন্টু ডিএ ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা x1 DA1 প্লাস x2 DA2 প্লাস x3 DA3 প্লাস এভাবে আমাদের আরও যতগুলো ক্ষেত্র থাকবে। তো এটা হলো ক্ষেত্রফলের প্রথম মোমেন্ট বা ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া। আর ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্টটা হলো কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রকে যদি আমরা কোনো নির্দিষ্ট অক্ষতে তার ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বের বর্গ দ্বারা গুণ করি তাহলে যে রাশি পাই তাকে আমরা বলতেছি ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট বা সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া, এবং একে মোমেন্ট অফ ইনার্শিয়া বলা হয়ে থাকে। অর্থাৎ ক্ষেত্রফলের সেকেন্ড মোমেন্টই হলো আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া। যদি আমাদের ক্ষুদ্রতম ক্ষেত্রফলগুলো DA1, DA2 এভাবে হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমাদের এই দূরত্বগুলো যদি x1, x2, y1, y2 হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফলের সেকেন্ড মোমেন্টকে লিখতে পারি IXX ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন x স্কোয়ার ইন্টু টি, যেখানে এক্সটা হলো আমাদের এই নির্দিষ্ট অক্ষ হতে আমাদের ওই ক্ষেত্র পর্যন্ত দূরত্ব এবং ডিএটা হলো আমাদের ক্ষেত্রফল। তো এই সেকেন্ড মোমেন্টকে কিন্তু বলা হয়ে থাকে মোমেন্ট অফ ইনার্শিয়া। এবং একইভাবে আমরা যদি আই ওয়াই ওয়াই নিই তাহলে আই ওয়াই সমান লিখতে পারি আমরা ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার টি। ওকে, তাহলে আমরা ক্ষেত্রফলের প্রথম ও দ্বিতীয় মোমেন্ট সম্পর্কে জানলাম। এখন আমরা রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ সম্পর্কে জানবো। তো রেডিয়াস অফ জাইরেশন হলো কোনো ক্ষেত্রকে যদি নির্দিষ্ট একটা অক্ষ হতে এমন একটি দূরত্বে কেন্দ্রীভূত কল্পনা করা হয়ে থাকে যার ফলে ওই নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে মোট ক্ষেত্রের এবং কেন্দ্রীভূত ক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া পরস্পর সমান হয়ে থাকে, তাহলে নির্দিষ্ট অক্ষ থেকে যে দূরত্বে আমরা ক্ষেত্রটিকে কেন্দ্রীভূত মনে করেছিলাম ওই দূরত্বটাকে বলা হচ্ছে আমাদের চক্রগতির ব্যাসার্ধ বা রেডিয়াস অফ জাইরেশন। চক্রগতির ব্যাসার্ধকে কে দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ আমরা যদি একটা ক্ষেত্রকে এই অক্ষ হতে কে দূরত্বে পুঞ্জীভূত মনে করি, সেক্ষেত্রে আমাদের এই অক্ষের সাপেক্ষে পুঞ্জীভূত অক্ষের ক্ষেত্রফল আসবে কে স্কোয়ার ইন্টু এ, এবং আমাদের যে ওই অক্ষের মোট মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা আসবে সেটা আসবে আমাদের ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএ।
তো এখান থেকে আমরা যদি কে স্কোয়ার এ ইজ ইকুয়াল টু আমাদের ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডি এর সমান আমরা লিখতে পারি আই এক্স এক্স, যেহেতু ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডি হলো আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া এক্স অক্ষের রেফারেন্সে। তো এক্ষেত্রে যদি আমরা কে স্কোয়ার রাখি তাহলে কে সমান লিখতে হবে রুট ওভার আই এক্স এক্স বাই এ। দ্যাট মিনস আমরা কে সমান লিখতে পারি রুট ওভার আই বাই। তো এটা হলো আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া এবং চক্রগতির ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, যেখানে কেটা হলো আমাদের চক্রগতির ব্যাসার্ধ। ওকে, তো আমরা রেডিয়াস অফ জাইরেশন সম্পর্কে জানলাম। এখন আমরা দেখব সেকশন মডুলাস সম্পর্কে। তো সেকশন মডুলাসটা কি? কোনো ক্ষেত্র বা সেকশনের ভরকেন্দ্রগামী অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়াকে ওই ক্ষেত্র বা সেকশনের ভরকেন্দ্র হতে এক্সট্রিম ফাইবার অর্থাৎ বহিস্থ প্রান্ত পর্যন্ত দূরত্ব দ্বারা ভাগ করলে আমরা যে রাশিটা পেয়ে থাকি তাকেই বলা হয় আমাদের সেকশন মডুলাস বা প্রস্থচ্ছেদ গুণাঙ্ক। অর্থাৎ আমরা যদি একটা আয়তক্ষেত্রের সেকশন মডুলাস নির্ণয় করি, সেক্ষেত্রে আমরা আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া একটু পরে নির্ণয় করব। আয়তকার ক্ষেত্রের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা যদি ভরকেন্দ্রগামী এক্স 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 চিন্তা করে থাকি, তো আই এক্স এক্স ইজ ইকুয়াল টু আমরা জানি বিডি কিউব বাই 12, যেখানে আমাদের বিটা হলো আয়তক্ষেত্রের প্রস্থ এবং ডিটা হলো গভীরতা। তো সেক্ষেত্রে আমরা জানি আয়তক্ষেত্রের ভরকেন্দ্র সাধারণত ডি বাই 2 দূরত্ব হয়ে থাকে। তো এটা যদি আমাদের ভরকেন্দ্র হয়ে থাকে তাহলে এই দূরত্বটা হবে আমাদের গভীরতার অর্ধেক ডি বাই 2। এক্ষেত্রে আমাদের ওয়াইটা হলো ডি বাই। তো আমরা সেকশন মডুলাসকে সাধারণত জেড দ্বারা প্রকাশ করি। তো সেকশন মডুলাস জেড ইকুয়াল টু আমরা লিখতে পারি আই বাই ওয়াই। তো যেখানে আই এর মানটা হলো বিডি কিউব বাই 12 এবং আমাদের ওয়াই হলো ডি বাই 2। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে একটা ডি ক্যান্সেল হয়ে আমাদের থাকছে বিডি স্কোয়ার বাই 6। দ্যাট মিনস আমরা আয়তক্ষেত্রের সেকশন মডুলাস জেড ইকুয়াল টু পেলাম বিডি স্কোয়ার বাই 6। তো এই হলো আমাদের সেকশন মডুলাস। সমান্তরাল অক্ষীয় বদ্ধ বা প্যারালাল অ্যাক্সিস থিওরেম সম্পর্কে জানবো। তো প্যারালাল অ্যাক্সিস থিওরেম বলতেছে যে কোনো অক্ষের সাপেক্ষে একটা ক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়ার পরিমাণ উক্ত অক্ষের সমান্তরাল ভরকেন্দ্রগামী অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়া এবং এর সাথে উক্ত ক্ষেত্রের ক্ষেত্রফল অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। অর্থাৎ কোনো একটা অক্ষের সাপেক্ষে কোনো ক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আই এক্স হয়ে থাকে, সাপোজ এক্স অক্ষের সাপেক্ষে, তাহলে এটাকে যদি আমরা আই এক্স বলি, তো আই এক্স ইকুয়াল টু হবে আমাদের ওই অক্ষের সমান্তরাল ভরকেন্দ্রগামী অক্ষ। অর্থাৎ আমরা যদি এক্স অক্ষ চিন্তা করে থাকি তাহলে এক্স অক্ষের সমান্তরাল যে ভরকেন্দ্রগামী অক্ষ তার মোমেন্ট অফ ইনার্শিয়া আইজি প্লাস হলো উক্ত ক্ষেত্রের ক্ষেত্রফল এবং অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের সমান। দ্যাট মিনস এ ডি স্কোয়ার। তো আমরা আই এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারি আইজি প্লাস এ ডি স্কোয়ার, যেখানে আমাদের আই এক্স হলো কোনো রেফারেন্স অ্যাক্সিস বা আমাদের প্রদত্ত অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া এবং আমাদের আইজিটা হলো ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া এবং এটা হলো আমাদের উক্ত ক্ষেত্রের ক্ষেত্রফল এবং ডিটা হলো ওই ক্ষেত্র এবং ওই অক্ষের মধ্যবর্তী দূরত্ব। তো আমরা সমান্তরাল অক্ষীয় পদ্ধতি থেকে জানতে পারলাম যে কোনো ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া আই এক্সটা হয় আইজি প্লাস এডি স্কোয়ার, অর্থাৎ ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস হলো উক্ত ক্ষেত্রের ক্ষেত্রফল ওই অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের সমান। পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া হলো কোনো ক্ষেত্রের যে থার্ড অ্যাক্সিস যেটা আছে, আমরা সাধারণত এখানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা অ্যাক্সিস নিয়ে চিন্তা করি, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। এছাড়াও আমাদের কিন্তু 3D অবজেক্টের ক্ষেত্রে একটা তৃতীয় অ্যাক্সিস থেকে থাকে যেটাকে আমরা জেড অ্যাক্সিস বলে থাকি। তো এই অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হলো পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। তো পোলার মোমেন্ট অফ ইনার্শিয়াকে যদি আমরা জেড দিয়ে করি তাহলে আই জেড জেড ইজ ইকুয়াল টু আই এক্স এক্স প্লাস আই ওয়াই। অর্থাৎ আমরা যদি একটা আয়তক্ষেত্রের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া দেখি, তো বি প্রস্থ এবং ডি গভীরতা বিশিষ্ট একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমাদের আয়তক্ষেত্রের আই এক্সটা হয়ে থাকে বিডি কিউব বাই 12 এবং আই ওয়াইটা হয়ে থাকে ডিবি কিউব বাই 12। তো সেক্ষেত্রে একটা আয়তক্ষেত্রের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া আই জেড ইকুয়াল টু হবে, দুটাকে যদি আমরা যোগ করি তাহলে বিডি কিউব প্লাস ডিবি কিউব, আমরা যদি বিডি কমন নিই তাহলে আমাদের থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ভাগ 12। তো এটা হলো আমাদের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। তো আমরা আয়তক্ষেত্রের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া সম্পর্কে জানলাম। এখন আমরা আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় শিখব। তো আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার সংজ্ঞাতে জেনে এসেছি যে কোনো একটা ক্ষেত্রকে যদি কোনো নির্দিষ্ট অক্ষ তো ওই ক্ষেত্র পর্যন্ত দূরত্বের ওই ক্ষেত্রের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বের বর্গ দ্বারা গুণ করা হয় তাহলে যে রাশি পাওয়া যায় সেটাকেই বলা হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এই ক্ষেত্রে আমরা কোনো একটা আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের ক্ষেত্রে আমরা
সাধারণত ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্টাম ইনার্শিয়াটা নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা ভূমি হতে ওয়াই দূরত্বে একটা স্টেপ বিবেচনা করব, যে স্টেপসের প্রস্থ হবে টি ওয়াই এবং এটার মোট গভীরতা যেহেতু টি এবং এটা হলো আমাদের ভর কেন্দ্রগামী এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। তো আমরা এখানে ভর কেন্দ্রগামী অক্ষের মোমেন্টাম ইনার্শিয়া নির্ণয় দেখব। তো সেক্ষেত্রে আমাদের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, তো আমরা জানি মোমেন্ট অফ ইনার্শিয়া Ix is equal to মোমেন্ট অফ ইনার্শিয়া is equal to আমরা জানি ইন্টিগ্রেশন ও স্কোয়ার ডিএ, যেখানে আমাদের ডিএটা হলো এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল এবং এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফলকে আমরা ইন্টিগ্রেশন করলে আমরা মোট সেকশনের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো ডিএ ইজ ইকুয়াল টু হবে আমাদের বি ইন্টু টি ওয়াই। তো এক্ষেত্রে আমরা যেহেতু ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে নির্ণয় করতেছি, অর্থাৎ আমাদের ভরকেন্দ্র যদি মিডল দিয়ে পাস করে সেক্ষেত্রে আমাদের উপরে থাকে d/2 ডিস্টেন্স, নিচে থাকে d/2। তো নিচের d/2কে যেহেতু আমাদের ভরকেন্দ্র থেকে নিচের দিকে, অর্থাৎ এই d/2কে আমরা মাইনাস দিব এবং উপরের d/2কে দিব আমরা প্লাস। তো এটা হলো আমাদের লিমিট, লোয়ার এবং আপার লিমিট। তো আমরা যদি মাইনাস d/2 আর প্লাস d/2 লিমিটের ভিতরে এটাকে করি তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু ডি এ সমান আমরা জানি বি ইন্টু ডিওয়াই। তো সেক্ষেত্রে আমরা বিকে বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ডিওয়াই যদি আমরা করি তো আমরা জানি ওয়াই স্কোয়ারকে করলে আমাদের হবে ওয়াই কিউব বাই থ্রি এবং এটা লোয়ার লিমিট হবে মাইনাস d/2, আপার লিমিট হবে প্লাস d/2। তো এখানে আমরা যদি লিমিটের মানগুলো বসিয়ে দিতে হলে আমাদের প্রথম রাশিটি হবে 3টাকে বাইরে নিয়ে নেব b/3 ইন্টু প্রথমত আসবে d/2 এর কিউব মাইনাস d/2 এর কিউব। তো b/3 এটাকে যদি আমরা করি তাহলে d3/8 প্লাস d3/8। তো দুইটাকে লসাগু নিলে d3/8 লসাগু নিলে আমাদের আসবে d3/4। তো b/3 ইন্টু এখান থেকে আমাদের আসবে d3/4। দ্যাট মিনস এখান থেকে করলে আমাদের আসতেছে bd3/12। অর্থাৎ আমরা দেখলাম যে একটি আয়তকার ক্ষেত্রের ভরকেন্দ্রগামী এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া Ix is equal to bd3/12। তো bd3/12। তো একইভাবে আমরা যদি ভার্টিক্যাল স্ট্রিপ কনসিডার করি সেক্ষেত্রে আমাদের ভরকেন্দ্রগামী ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া আসবে db3/12। ওকে, তো আমরা আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় শিখলাম। এখন আমরা ত্রিভুজাকৃতি ক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়টা দেখব। তো আমরা পূর্ববর্তী ক্লাস সময় ভরকেন্দ্র নির্ণয় দেখে এসেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে ত্রিভুজের ভরকেন্দ্র সাধারণত ভূমি থেকে h/3 দূরত্বে অবস্থিত হয়ে থাকে। আমরা প্রথমে যেটা করব সেটা হলো আমরা সিমিলার ট্রায়াঙ্গেলের মাধ্যমে আমাদের যে স্ট্রিপ আমরা কনসিডার করেছি এই স্ট্রিপের প্রস্থ এসটা আমরা নির্ণয় করে নেব। তো এক্ষেত্রে আমাদের উপরের অংশটুকু আমরা দেখতে পাই, টোটাল হাইট যদি এস হয় নিচেরটুকু ওয়াই হয়, তবে এইটুকু হলো এস মাইনাস ওয়াই। তো সেক্ষেত্রে আমরা লিখতে পাই s/s-y, অর্থাৎ ছোট ত্রিভুজের উচ্চতা বাই ভূমি ইজ ইকুয়াল টু বড় ত্রিভুজ উচ্চতা ভূমি। এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের ইকুয়াল টু b/s। তো এখান থেকে আমরা লিখতে পারি s ইজ ইকুয়াল টু b ইন্টু s-y/s। এক্ষেত্রে যেহেতু আমাদের ত্রিভুজের ভরকেন্দ্র h/3 দূরত্বে অবস্থান করছে, তো আমরা যদি ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে সরাসরি নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আমরা কিছুটা জটিলতার সম্মুখীন হব। অর্থাৎ আমাদের ইন্টিগ্রেশন যে লিমিট থাকবে আমরা লিমিটের কিছু জটিলতার সম্মুখীন হব। তো এই জটিলতা পরিহারের জন্য আমরা প্রথমত একটা রেফারেন্স অ্যাক্সিসের সাপেক্ষে নির্ণয় করব। তো রেফারেন্স অ্যাক্সিসটা যদি আমাদের ভূমির সাপেক্ষে হয়, তো আমাদের ভূমিটা যদি এ বি দিই সেক্ষেত্রে আমাদের এই রেফারেন্স অ্যাক্সিসের সাপেক্ষে আইএবি এর সাপেক্ষে আমরা বের করব। তো আমরা জানি ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ডিএ হলো আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এক্ষেত্রে আমাদের যেহেতু এবি অ্যাক্সিসের সাপেক্ষে নিচ্ছি, তো এবিতে আমাদের উচ্চতার মান হলো 0 এবং আমাদের ম্যাক্সিমাম লেভেলে হাইট হলো h। তো আমাদের লিমিট হলো 0 to h। তো এখন আমরা 0 to h লিমিট ইন্টিগ্রেশন করব ওয়াই স্কোয়ার ডিএ। তো ডিএ সমান আমরা জানি আমাদের এইটুকু ডেপথ হলো dy, ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ইন্টু এস 0 to h। আমরা যদি এস এর ভ্যালুটা বসিয়ে দিই এখানে তাহলে আমাদের এস এর ভ্যালুটা হচ্ছে বি ইন্টু h মাইনাস y/s ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই। তো এখান থেকে আমরা b/s কে বাইরে রাখবো এবং ওয়াই স্কোয়ার s মাইনাস ওয়াই কিউব, তো ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করে দেবো ওয়াইকে ডিওয়াই। তো এখন আমরা ইন্টিগ্রেশন করবো। তো আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা হতে জেনে এসেছি যে আমাদের ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ডিওয়াই করলে হবে আমাদের y3/3। তো s y3/3 মাইনাস এটা হবে আমাদের y4/4।
এবং আমাদের লিমিট হবে 0 থেকে h। p/h আমরা যদি এটাকে করি তাহলে আমরা যদি 0 বসাই তাহলে পুরো রাশিটার মান পাবো 0 এবং আমরা যদি h বসাই তাহলে আমাদের রাশিটার মান আসবে h4/12 মাইনাস h4/4। তো এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে, সেটা হলো আমাদের y² কে ইন্টিগ্রেশন করলে আসবে y² কে ইন্টিগ্রেশন করলে আসবে y³ তো h4/3 মাইনাস h4/4। তো এখান থেকে আমাদের থাকবে হলো b/h ইন্টু আমরা যদি 4 এবং 3 কে লস করি তাহলে 12 তো 12 ইন্টু উপরে থাকবে হলো আমাদের h4। দ্যাট মিনস এখান থেকে আমরা পাবো bh³/12। ওকে, তো আমরা এবি অ্যাক্সিস সাপেক্ষে আমাদের মোমেন্টাম ইনার্শিয়া পেয়ে গেলাম bh³/12। তো এটাকে আমরা এবি অ্যাক্সিস না দিয়ে অ্যাকচুয়ালি এটাকে আমরা এক্স অ্যাক্সিসও বলতে পারি, আমরা জানি আমরা সমান্তরাল অক্ষীয় পদ্ধতি থেকে যে থিওরিটা জেনে সেটা হচ্ছে আমাদের কোনো একটা অক্ষের সাপেক্ষে নির্দিষ্ট ক্ষেত্রে মোমেন্টাম ইনার্শিয়া Ix = Ig + AD²। তো সেক্ষেত্রে আমরা যদি ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে নির্ণয় করতে চাই তাহলে আমাদের Ig সমান হবে Ix মাইনাস হলো AD²। ওকে, তো আমরা এখন ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্টাম ইনার্শিয়া নির্ণয় করব। তো আমরা এই যে Ix-টা পেয়েছি এক্স অক্ষের সমান্তরাল, এই Ix-টাকে আমরা AD² বিয়োগ দেবো। তো যেহেতু আমরা জানি ত্রিভুজের ভরকেন্দ্র কি ভূমি হতে h/3 দূরত্বে অবস্থান করে, তো আমরা যদি একটা ত্রিভুজ নিয়ে থাকি, এটা যদি আমাদের স্ট্রিপ হয়, আমরা জানি ত্রিভুজের ভরকেন্দ্রটা ভূমি হতে h/3 দূরত্বে অবস্থান করে। তো সেক্ষেত্রে আমাদের ভূমি যদি b হয় এবং হাইটটা যদি h হয়, যেহেতু আমরা এখানে সাইড নোট লিখে দিতে পারি ত্রিভুজের ভরকেন্দ্র ভূমি হতে h/3 দূরত্বে অবস্থিত, অতএব আমরা AD², আমরা জানি d হলো আমাদের সেই নির্দিষ্ট অক্ষ হতে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। তো a যেহেতু এখানে ত্রিভুজের সেকশন, তো এটা হবে আমাদের হাফ ইন্টু bh ইন্টু আমাদের ডিটা হলো h/3, তো হাফ bh ইন্টু h/3 হোল স্কোয়ার। তো এটাকে করলে আমরা পাই bh³/18। অতএব আমরা এখন ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্টাম ইনার্শিয়া আমরা যদি এটাকে Ix থেকে বিয়োগ দিই তাহলে এটা পেয়ে যাব। তো Ig = আমরা যেটা দেখে এসেছি Ix - AD², আমাদের Ix-টা আমরা পেয়েছিলাম bh³/12 পেয়েছিলাম আমরা, মাইনাস আমরা AD²টা পেয়েছি bh³/18। ওকে, তো এখন যদি আমরা এই দুইটাকে ক্যালকুলেশন করে লসাগু নিই তাহলে আমাদের আসতেছে bh³/36। অর্থাৎ আমরা দেখলাম কোন একটি ত্রিভুজের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্টাম ইনার্শিয়া Ij = bh³/36। ওকে, তো এভাবে আমরা আয়তক্ষেত্র এবং ত্রিভুজাকৃতি ক্ষেত্রের মোমেন্টাম ইনার্শিয়া নির্ণয় করা দেখলাম। এখন আমরা এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রসমূহ দেখে নিব। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি কোনো সেকশনের ভরকেন্দ্র এবং ক্ষেত্রফল এবং মোমেন্টাম ইনার্শিয়া, সেক্ষেত্রে আমাদের এখানে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে, একটা হলো ICGX এবং একটা হলো IAP। অর্থাৎ যদি রেফারেন্স অ্যাক্সিস থাকে, তো রেফারেন্স অ্যাক্সিসটা সাধারণত ওই অক্ষের সাথেই অবস্থান করে। তো রেফারেন্স অক্ষের সাপেক্ষে যদি আমরা আয়তক্ষেত্র চিন্তা করি, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই যে এবি রেফারেন্স অ্যাক্সিসের সাপেক্ষে আমাদের মোমেন্টাম ইনার্শিয়াটা আসতেছে BD³/3 সেম অ্যাজ DB³/3, কিন্তু ভরকেন্দ্রগামী অক্ষ বা ICGX এর সাপেক্ষে মোমেন্টাম ইনার্শিয়া আসতেছে আমাদের BD³/12। তো এইভাবে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্টাম ইনার্শিয়া এবং কোনো একটা রেফারেন্স অ্যাক্সিস যদি থাকে ওই সেকশনের সাথে, তো ওই রেফারেন্স অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্টাম ইনার্শিয়াটা কিন্তু আলাদা হয়। তো এটা আমরা খেয়াল রাখবো। ত্রিভুজের ক্ষেত্রে ICGX bh³/36 এবং এবি অ্যাক্সিসের সাপেক্ষে হলো bh³/12। তো এখানে আরও কিছু ক্ষেত্র আছে, আমাদের বৃত্তাকার ক্ষেত্র আছে, অর্ধবৃত্তাকার ক্ষেত্র আছে। তো বৃত্তের ক্ষেত্রে আমাদের মোমেন্টাম ইনার্শিয়া হলো πd4/64 এবং অর্ধবৃত্তের ক্ষেত্রে 0.11r4 বা πd4/128। তো এই অধ্যায়ের অঙ্কগুলো করার শুরুতে আমরা সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করে নিব। তো এখন আমরা এই চ্যাপ্টার সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলি সমূহ সমাধান করব। তো শুরুতে আমরা যে সমস্যাটা দেখতে পাচ্ছি, এখানে একটা আই সেকশনের প্রস্থচ্ছেদ দেওয়া আছে। তো এই আই সেকশনটির মোমেন্টাম ইনার্শিয়া নির্ণয় করতে হবে আমাদের ভরকেন্দ্রগামী x এবং y অক্ষের সাপেক্ষে। আমাদের ভরকেন্দ্র নির্ণয়ের মতো মোমেন্টাম ইনার্শিয়ার প্রবলেমগুলোতে সাধারণত এককভাবে কোনো আয়তাকার সেকশন বা ত্রিভুজাকৃতি সেকশন থাকে না, এক্ষেত্রে সবসময় কম্পোজিট সেকশন থেকে থাকে। তো এক্ষেত্রে প্রথমে আমরা যেটা করব, সেকশনগুলোকে কয়েকটা ভাগে ভাগ। তো মোমেন্টাম ইনার্শিয়া নির্ণয়ের ক্ষেত্রে আমাদের শুরুতে প্রয়োজন হবে সেন্টার অফ গ্র্যাভিটি, অর্থাৎ x বার এবং y বারের। তো এক্ষেত্রে আমাদের সেকশনটি, যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সেকশনটি y অক্ষে প্রতিসম, দ্যাট মিনস আমাদের x বার কিন্তু আমরা সহজে পেয়ে যাব। তো x বার = হবে আমাদের 16/2 বা 8 সেন্টিমিটার। এবং
সেকশনটি আমাদের ও অক্ষে প্রতিসম। আমাদেরকে মোমেন্টাম ইনার্শিয়া নির্ণয় করার শুরুতে আমাদেরকে ওয়াই বার অর্থাৎ ও অক্ষের সাপেক্ষে সেন্টার অফ গ্র্যাভিটি নির্ণয় করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা সেকশনটাকে যদি 1, 2 এবং 3 নম্বর সেকশনে বিভক্ত করি, তাহলে প্রথমে আমাদেরকে এই 3টা সেকশনের ক্ষেত্রফল এবং ওয়াই নির্ণয় করতে হবে। তো A1 ইজ ইকুয়াল টু এখানে 64 সেন্টিমিটার স্কোয়ার। A2 আমাদের 56 বর্গ সেন্টিমিটার এবং A3টা হলো 40 বর্গ সেন্টিমিটার। আমরা সাধারণত রেফারেন্স অ্যাক্সিসটা কনসিডার করে থাকি নিচে। তো নিচে যদি আমাদের রেফারেন্স অ্যাক্সিস হয়ে থাকে, তো সেই রেফারেন্স অ্যাক্সিসের সাপেক্ষে আমাদের ওয়াই1টা হবে 4/2 অর্থাৎ 2 সেন্টিমিটার। আমাদের ওয়াই2 হবে 4 যোগ হলো 14/2 11 সেন্টিমিটার এবং ওয়াই3টা হবে 14 আর 18 যোগ হলো 4/2 অর্থাৎ 20 সেন্টিমিটার। তো এখান থেকে আমরা ওয়াই বার নির্ণয় করবো। আমরা জানি ওয়াই বার সমান a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 বা a1 প্লাস a2 প্লাস a3। তো আমরা এখানে ফর্মুলাটা লেখার প্রয়োজন বোধ করছি না, আমরা সরাসরি মানগুলো বসিয়ে দেব। তো a1 হলো আমাদের 64, y1 হলো 2, a2 হলো 56, y2 হলো 11। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের ওয়াই বার আসবে 9.65 সেন্টিমিটার। তাহলে শুরুতে আমরা ভরকেন্দ্রগামী এক্স এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্টাম ইনার্শিয়া নির্ণয় করব। তো আই এক্স এক্স ইজ ইকুয়াল টু হবে আমাদের আইজি প্লাস এ এইচ স্কোয়ার বা এডি স্কোয়ার। এখানে আমাদের যেহেতু 3টা সেকশন, 3টা ভিন্ন ভিন্ন রাশি কিন্তু আমাদের এখানে আসবে। তাহলে আমরা প্রথমে শুরু করব 1 নম্বর ক্ষেত্র দিয়ে। তাহলে আমরা জানি 1 নম্বর ক্ষেত্র, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলো ক্ষেত্র কিন্তু আয়তক্ষেত্র। তো সেক্ষেত্রে আমাদের হবে BD3/12 আমরা এক্স অক্ষের সাপেক্ষে যখন নির্ণয় করবো। তাহলে প্রথম ক্ষেত্রে বি অর্থাৎ চড়া আমাদের হচ্ছে 16 সেন্টিমিটার। তাহলে 16 ইন্টু আমাদের ডি হলো 4, 16 গুণ 4/12 BD3/12 প্লাস এডি স্কোয়ার। তো A1 আমরা পেয়েছি 64 ইন্টু ডি। তো আমাদের এডি স্কোয়ার যেটা, তো ডি সমান আমাদের আইএক্স নির্ণয়ের ক্ষেত্রে ওয়াই বার মাইনাস y1 এর হোল স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের এডি স্কোয়ার ফর্মুলা। তো 64 ওয়াই বার আমরা পেয়েছি 9.65 মাইনাস আমাদের y1 ছিল 2 আমাদের 2 নম্বর সেকশনের বি হলো 4 ইন্টু ডি হলো 14, BD3/12 প্লাস এডি স্কোয়ার। 2 নম্বর সেকশনের এরিয়া ছিল আমাদের 56 ইন্টু ডি হলো ওয়াই বার মাইনাস y2 হোল স্কোয়ার। তো আমাদের ওয়াই বার হলো 9.65 মাইনাস y2 হলো 11 প্লাস 3 নম্বর সেকশনের চড়া হলো আমাদের 10 সেন্টিমিটার। 10 ইন্টু আমাদের 3 নম্বর সেকশনের ডেপথ হলো 4 সেন্টিমিটার। তো BD3/12 প্লাস আমাদের 3 নম্বর সেকশনের এরিয়াটা ছিল হলো 40 বর্গ সেন্টিমিটার। আমাদের ডি হলো 9.65 মাইনাস আমাদের y3টা ছিল 20 এর। তো IXX এর যে ভ্যালুগুলো এগুলো আমরা ইনপুট করা আশা করি সবাই বুঝতে পেরেছি। তো আমাদের মেইন যে ফর্মুলাটা সেটা হচ্ছে আমাদের আইজি প্লাস এডি স্কোয়ার। তো আইজি আমাদের এখানে আয়তকার সেকশন হতে BD3/12, যেখানে বি ছিল প্রত্যেকটা সেকশনের প্রস্থ এবং ডিটা ছিল গভীরতা, এবং এডি স্কোয়ার এটা ছিল আমাদের এরিয়া এবং ডিটা ছিল ওই যে রেফারেন্স অ্যাক্সিস থেকে ওই অ্যাক্সিসের, অর্থাৎ রেফারেন্স অ্যাক্সিস থেকে আমরা যে ক্ষেত্র নিয়ে করতেছি ওই ক্ষেত্রের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। তো সেটা আমরা নির্ণয় করি আইএক্স এর ক্ষেত্রে আমরা ওয়াই বার মাইনাস ওয়াই এর স্কোয়ার। ওকে, তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এটা আমাদের আসবে 985.73। আর এখানে আমাদের মেজারমেন্টগুলো যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে সবগুলো দৈর্ঘ্য, তো আমাদের মোমেন্টাম ইনার্শিয়ার যে এককটা হয় সেন্টিমিটার 4। এক্ষেত্রে ক্যালকুলেশন করলে স্লাইটলি ডিফারেন্স আসতে পারে এই মানের সাথে, সেক্ষেত্রে অঙ্ক ভুল হবে না। তো আমরা কিন্তু এক্স এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্টাম ইনার্শিয়াটা পেয়ে গেলাম। এখন আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে নির্ণয় করবো। তো আই ওয়াই, সেক্ষেত্রে আমরা জানি ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্টাম ইনার্শিয়া যেটা হলো DB3/12, আই ওয়াইটা তাহলে আমাদের DB3/12 প্লাস এখানে যেহেতু আমাদের সেকশনটা ওয়াই অক্ষে প্রতিসম, সুতরাং আমাদের এডি স্কোয়ারটা এখানে আসবে না, বা এডি স্কোয়ার ভ্যালুটা আসবে 0। আমি যদি একটাতে ইনপুট করে দেখাই তাহলে, তো আমাদের 1 নম্বর সেকশনের ক্ষেত্রে ডি হলো 4, বি হলো 16, DB3/12 প্লাস আমাদের 1 নম্বর সেকশন এরিয়াটা ছিল 64 ইন্টু, তো এক্ষেত্রে আমাদের ডিটা হলো এক্স বার মাইনাস এক্স স্কোয়ার। তো আমাদের এক্স বারটা ছিল হচ্ছে 8 সেন্টিমিটার মাইনাস আমাদের এক্স বার। তো আমরা 1 নম্বরের এক্স বার দেখতে পাই যে 16 আছে টোটাল উইথ, তো 16/2 মানে 8। তো
তো এখানে 8 - 8 করলে হচ্ছে আমাদের 0, তার মানে আমাদের এই রাশিটা কিন্তু পুরোটাই 0 হয়ে যাচ্ছে। তো যার কারণে আমাদের এই এডি স্কোয়ার টার্মটা যে অ্যাক্সিসের প্রতিসম থাকবে, আমরা ওই অ্যাক্সিসের সমান্তরাল যখন নির্ণয় করব তখন এডি স্কোয়ার টার্মটা আমাদের আর কিন্তু দেওয়ার প্রয়োজন হবে না। আমাদের 2 নম্বর ক্ষেত্রে ডি হলো 14, বি হলো 4, ডিবি কিউব বাই 12 প্লাস আমাদের 3 নম্বর ক্ষেত্রে হলো ডি হলো 4 ইন্টু বি হলো 20 ডিবি কিউব বাই 12। তো এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে 1773.33 সেন্টিমিটার। তাহলে আমরা ভরকেন্দ্রগামী এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্টাম ইনার্শিয়া নির্ণয় করলাম। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তো আমাদের পরবর্তী অঙ্কেও একটা আই সেকশন দেওয়া আছে, এই সেকশন মেজারমেন্টটা একটু আলাদা। তো আমরা প্রথমে আই সেকশনের ভরকেন্দ্রগুলো বের করে নেব। তো যেহেতু সেকশনটা ওয়াই অক্ষে প্রতিসম, সুতরাং আমাদের এক্স বারের প্রয়োজন হবে না। তো সেক্ষেত্রে আমাদের ওয়াই বারটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে এটাকে 3টা ক্ষেত্রে বিভক্ত করে নিব এবং আমরা 3টা ক্ষেত্রে এরিয়াগুলো আলাদা আলাদাভাবে নির্ণয় করে নেব। তো A1 আমরা দেখতে পাই 72 বর্গ সেন্টিমিটার, A2টা আমাদের 42 বর্গ সেন্টিমিটার এবং A3টা 48 বর্গ সেন্টিমিটার। তো আমরা 3টে A নির্ণয় করে নিলাম। এখন আমরা Y1, Y2, Y3 নির্ণয় করব। তো Y1 সমান আমরা কি দেখতে পাই, আমাদের রেফারেন্স অ্যাক্সিসটা যদি যেহেতু আমাদের নিচে অবস্থান করে এবং এটা যেহেতু প্রতিসম, তো আমাদের এক্স অ্যাক্সিসটা আমাদের মিডল বরাবর থাকবে। সরি, এটা Y অ্যাক্সিস। তো এক্ষেত্রে Y1 হবে আমাদের 4/2 বা 2 সেন্টিমিটার, Y2 হবে 1 সেন্টিমিটার এবং আমাদের Y3টা হবে। তো এখান থেকে আমরা ওয়াই বার যদি বের করি তাহলে ওয়াই বারটা হবে আমাদের A1 Y1 প্লাস A2 Y2 প্লাস A3 Y3 বাই হচ্ছে আমাদের A1 প্লাস A2 প্লাস A3। ওকে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের ওয়াই বার আসবে 9.67 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমে ভরকেন্দ্রগামী এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্টাম ইনার্শিয়া নির্ণয় করব। তো সেক্ষেত্রে আই এক্স এক্স ইজ ইকুয়াল টু আমরা জানি বিডি, যেহেতু আমাদের এখানে সবগুলো আয়তক্ষেত্র, তো বিডি কিউব বাই 12 প্লাস এডি স্কোয়ার। তো আমরা 1 নম্বর সেকশন দিয়ে শুরু করবো। 1 নম্বর সেকশনের প্রস্থ হলো 18 এবং ডেপথ হলো 4। তো বিডি কিউব বাই 12 প্লাস আমরা A1 জানি 72 ইন্টু ডি হলো আমাদের ওয়াই বার পেয়েছি 9.67 মাইনাস ওয়ান হলো 2 এর স্কোয়ার প্লাস আমাদের 2 নম্বর সেকশনের ক্ষেত্রে বি হলো 3, বিডি কিউব বাই 12 প্লাস এডি স্কোয়ার। আমরা A2 পেয়েছিলাম 42, এখানে আমাদের আই এক্স এক্স এর ক্ষেত্রে এডি স্কোয়ারটা হলো A ইন্টু ওয়াই বার মাইনাস ওয়াই স্কোয়ার। ওয়াই বার হলো 9.67 এবং Y2 হলো 11 স্কোয়ার। 3 নম্বর সেকশনে বি হলো 12, ডি হলো 4। 3 নম্বর সেকশনে এটা আমরা পেয়েছিলাম 48 ইন্টু ওয়াই বার 9.67 মাইনাস আমাদের Y3 হলো। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আই এক্স এক্স আসবে 10,278 সেন্টিমিটার। তো আমরা আই এক্স এক্স নির্ণয় করলাম, এখন আমরা আই ওয়াই নির্ণয় করব। তো যেহেতু আমাদের এটা ওয়াই অক্ষে প্রতিসম ছিল আমাদের প্রদত্ত সেকশনটি, সুতরাং ওয়াই বার নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এডি স্কোয়ার যে টার্মটা, এই টার্মটার প্রয়োজন হবে না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজে ডিবি কিউব বাই 12 ফর্মুলা দিয়ে করে ফেলতে পারবো। তাহলে আমাদের প্রথম সেকশনের ক্ষেত্রে ডি হলো 4, বি হলো 8, 2 নম্বর সেকশনে ডি হলো আমাদের 14, বি হলো 3, 3 নম্বর সেকশনের ক্ষেত্রে ডি হলো 4 ইন্টু, তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসতেছে 2551.5 সেন্টিমিটার। তো আমরা আমাদের দুইটি প্রবলেমে আই সেকশনের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে এক্স এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্টাম ইনার্শিয়া নির্ণয় করলাম। তো সেক্ষেত্রে পরীক্ষাতে আমাদের যে কোনো একটি অক্ষের সাপেক্ষে মোমেন্টাম ইনার্শিয়া নির্ণয় করতে বলা হতে পারে। সেক্ষেত্রে আমাদের প্রশ্নে যতগুলো অক্ষের সাপেক্ষে চাইবে আমরা ততগুলো অক্ষের সাপেক্ষে করলেই হবে। এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাব। আমাদের পরবর্তী অঙ্কে আমরা একটা জেড সেকশন দেখতে পাচ্ছি। তো আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের এই সেকশনটা কিন্তু উভয় অক্ষের প্রতিসম, অর্থাৎ এই সেকশনে আমাদের ডান পাশ বাম পাশ যে দুইটা আমাদের ফ্লেঞ্জ আছে এবং যে একটা ওয়েভ আছে, ফ্লেঞ্জ এবং ওয়েভের সবগুলোর মেজারমেন্টটা কিন্তু সেম। সেন্টার দিয়ে অ্যাক্সিস চিন্তা করতে হলে ক্ষেত্রটা আমাদের প্রতিসম, আমাদের ক্ষেত্রটা প্রতিসম, কিন্তু দুইটা একে যদি আমরা এক্স অ্যাক্সিসে ভাগ করি তাহলে দেখা যায় যে এটা মিরর ভাবে আছে। তো সেক্ষেত্রে আমাদের এক্স বার এবং ওয়াই বার নির্ণয় সহজ হবে। তবে মোমেন্টাম ইনার্শিয়া নির্ণয়ের ক্ষেত্রে আমাদের পুরো ফর্মুলাটাই, এখানে আমাদের কিন্তু পুরো প্রসেসটাই ফলো করতে হবে। তো এখান থেকে আমরা এক্স বার ইকুয়াল কি লিখতে পারি, তো আমরা যদি আমাদের রেফারেন্স অ্যাক্সিসকে নিচে এবং বামে কনসিডার করি সেক্ষেত্রে আমাদের এক্স বারটা হবে আমাদের টোটাল ডিস্টেন্স হচ্ছে 16 এবং এ পাশে হলো 12। তো আমাদের এক্স বারটা হবে হলো 16 প্লাস 12/2। তো আমাদের এক্স বারটা হবে 14 সেন্টিমিটার আর ওয়াই বারটা হবে আমাদের টোটাল হাইটটা আছে এখানে 12 সেন্টিমিটার 4 4, অর্থাৎ 20/2 বা 10 সেন্টিমিটার। ওকে, আমরা কিন্তু এখান থেকে খুব সহজে এক্স বার এবং ওয়াই বার পেয়ে গেলাম। তো এখন আমাদের ভরকেন্দ্রের সাপেক্ষে মোমেন্টাম ইনার্শিয়া যেটা, তো আমরা আই এক্স এক্স এবং আই ওয়াই ওয়াই নির্ণয় করব। ওকে, তো আই এক্স এক্স ইজ ইকুয়াল টু আমরা যেটা জানি
এখানে আমাদের যে তিনটা সেকশন আছে আমরা এটাকে 1 2 3 মার্কিং করে নিলাম। তো তিনটা সেকশনই কিন্তু আমাদের আয়তাকার সেকশন, সেক্ষেত্রে আমরা আইএক্স যেটা জানি আয়তাকার সেকশনের ক্ষেত্রে BD কিউব বাই 12 প্লাস AD স্কোয়ার, তো D ইজ ইকুয়াল টু ওয়াই পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, তো আইএক্স যদি আমরা 1 নম্বর সেকশন দিয়ে শুরু করি তাহলে 16 ইন্টু 4 কিউব বাই 12 প্লাস আমাদের 1 নম্বর সেকশন এরিয়াটা হলো, আমরা এরিয়াগুলো একটু এখানে দেখে নিব। A1 64 সেন্টিমিটার স্কোয়ার, A2 হলো 48 সেন্টিমিটার স্কোয়ার এবং A3 হলো 64 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তো AD স্কোয়ার আমাদের A1টা হচ্ছে 64 ইন্টু আমাদের ওয়াই বারটা হলো 10 মাইনাস আমাদের Y1টা কত, আমাদের 1 নম্বর সেকশন। তো আমাদের এখান থেকে আমাদের 1 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব আসবে হলো 12 আর এদিকে হচ্ছে অর্ধেক 8। এক্ষেত্রে আমরা যেহেতু সেন্ট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে আমাদের ভরকেন্দ্র নির্ণয় করছি, সুতরাং আমাদের এখানে রেফারেন্স অ্যাক্সিসের সাপেক্ষে নিলে হবে না। আমরা যে অ্যাক্সিসের সাপেক্ষে ভরকেন্দ্র এক্স এবং ওয়াই বার নির্ণয় করছি, আমাদের ওই অ্যাক্সিস থেকে দূরত্বটা কিন্তু নিতে হবে। তাহলে আমাদের 1 নম্বর সেকশনের অ্যাক্সিস থেকে দূরত্ব, ভরকেন্দ্রের দূরত্ব যেটা আছে, আমাদের এই ভরকেন্দ্রটা এটা হবে 16/2 8। তার মানে এখান থেকে আমাদের দূরত্ব হবে হলো, আমরা যে এক্স বারটা নির্ণয় করেছিলাম 14 সেন্টিমিটার দূরত্বে, সেটা আমাদের লেফট সাইড থেকে, এবং আমরা যে ওয়াই বারটা নির্ণয় করেছিলাম সেটা হলো আমাদের 10 সেন্টিমিটার, এটা হলো নিচ থেকে। তো সেক্ষেত্রে আমাদের এই রেফারেন্স অক্ষের সাপেক্ষেই আমাদের এই যে Y1 Y2 Y3 এই দূরত্বগুলো নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা 10 মাইনাস আমাদের Y1টা হবে, তাহলে হ্যাঁ Y1টা হবে আমাদের 4-এর অর্ধেকটা হলো 2, তো 2 স্কোয়ার প্লাস আমাদের 2 নম্বর সেকশনটা হবে B হলো 4, D হলো 12, আমাদের A2টা ছিল হচ্ছে 48 ইন্টু 2 নম্বর সেকশন ভরকেন্দ্রের দূরত্ব যেটা হবে আমাদের নিচেরটা হচ্ছে 4 এবং উপরটা হচ্ছে 12/6, তো 10 বিয়োগ 10 স্কোয়ার প্লাস আমাদের যে 3 নম্বর সেকশনটা, 3 নম্বর সেকশনের চওড়া হচ্ছে 16 এবং A3 হলো আমাদের 64 এবং 10 বিয়োগ আমাদের 3 নম্বর সেকশনের যে ভরকেন্দ্রের হাইটটা হবে ভূমি, অর্থাৎ এই যে এক্স অ্যাক্সিস থেকে আমাদের এটুকু হচ্ছে 4 12 হচ্ছে 16 আর এখানে 4-এর অর্ধেক 2, 16 আর 2 18 স্কোয়ার। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এটা আমরা পাবো 8938.67 সেন্টিমিটার। তো এটা আমাদের এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে নির্ণয় করবো। তো ওয়াই অক্ষের সাপেক্ষে আমাদের ফর্মুলাটাও সেম, DB কিউব বাই 12 প্লাস AD স্কোয়ার। তো সেক্ষেত্রে আমাদের প্রথম সেকশনের ডি হলো, ডেপথ হলো 4 সেন্টিমিটার, 4 ইন্টু 16 কিউব বাই 12 প্লাস আমরা জানি 1 নম্বর সেকশনের এরিয়া পেয়েছিলাম 64। তো আই ওয়াইয়ের ক্ষেত্রে আমাদের যেটা আসবে এক্স বার আসবে। তো আমরা এক্স বারটা নির্ণয় করেছিলাম 14 সেন্টিমিটার এবং 1 নম্বর সেকশনের এক্স বার যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 12, এর দিকে 16 অর্ধেক হচ্ছে 8 20, তো 20 স্কোয়ার প্লাস আমাদের 2 নম্বর সেকশনটা হচ্ছে DB কিউব বাই 12 প্লাস আমরা 2 নম্বরে পেয়েছিলাম 48, এক্স বার হলো আমাদের 14 এবং x2টা হলো আমাদের 14। যে আমাদের এই যে লেফটে ওয়াই অ্যাক্সিস থেকে আমাদের এই যে 2 নম্বর সেকশনের মিডল পর্যন্ত, তো এখান থেকে এটুকু হচ্ছে 12 এবং এখানে 4-এর অর্ধেক 2, 12 অর্ধেক 14 প্লাস আমাদের 3 নম্বর সেকশনটা আমাদের লেফটে যে ওয়াই অ্যাক্সিসের সাথে লাগানো রয়েছে। তো এখানে আমরা এটা সেন্টার পাবো এই যে 16-এর অর্ধেক, অর্থাৎ 16/2 বা 8 সেন্টিমিটার দূর। ওকে, তো আমরা ভ্যালুগুলো বসানো বুঝতে পেরেছি সবাই আশা করি। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমাদের আসবে 7402.67 সেন্টিমিটার। তো আমরা একটি জেড সেকশনের এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করে দেখলাম। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাব। তো আমাদের পরবর্তী অঙ্কে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কম্পোজিট সেকশন, যেখানে একটা ত্রিভুজাকৃতি সেকশন এবং একটা অর্ধবৃত্ত এবং একটা হলো একটা পূর্ণবৃত্ত রয়েছে। তো এক্ষেত্রে আমরা সেকশনটাকে 3 ভাগে ভাগ করতে পারি। আমরা ত্রিভুজাকৃতি সেকশনটাকে 1 নম্বর সেকশন দিলাম এবং এই অর্ধবৃত্তকে 2 নম্বর এবং পূর্ণবৃত্তটাকে আমরা 3 নম্বর সেকশন দিয়ে নিলাম। তো এখানে লক্ষণীয় বিষয় হলো আমাদের এই সেকশনটার এবি অক্ষের সাপেক্ষে ভরকেন্দ্র নির্ণয় করতে বলছে, এবি অর্থাৎ এই যে রেফারেন্স অ্যাক্সিস আছে এবি এর সাপেক্ষে। এক্ষেত্রে কিন্তু আমাদের ভরকেন্দ্রগামী এক্স বা ওয়াই অক্ষের সাপেক্ষে বলেনি। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা যখন ফর্মুলাগুলো দেখে এসেছি তখন আমরা দেখেছি যে ত্রিভুজের যে রেফারেন্স অ্যাক্সিস থাকে ত্রিভুজের নিচে অবস্থান করে। তো এই ত্রিভুজের রেফারেন্স অ্যাক্সিস এবি এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হয় হলো আমাদের BS কিউব বাই 12 হয়। এবং আমাদের যে অর্ধবৃত্ত আছে
আমাদের এবি অক্ষের সাপেক্ষে এই অর্ধবৃত্তের মোমেন্ট অফ ইনার্শিয়াটা হয় কিন্তু আমাদের 5d4/64। তো আমাদের পূর্ণবৃত্তের হয় πd4/64, যেহেতু এটা অর্ধবৃত্ত অর্থাৎ πd4/128। আমাদের 3 নম্বর সেকশনটা যেহেতু এখানে অ্যাকচুয়ালি নাই, 3 নম্বর সেকশনটা ফাঁকা, তো এক্ষেত্রে আমরা 3 নম্বর সেকশনটা বিয়োগ দিব। ফর্মুলাটা লিখব আমাদের আই এ বি। তো এ বি অ্যাক্সিসের সাপেক্ষে আমাদের 1 নম্বর সেকশনটা ত্রিভুজ আকৃতি, এর ক্ষেত্রে হবে bs³/12 প্লাস আমাদের 2 নম্বর সেকশনটা হলো অর্ধবৃত্ত, তো এটা হবে πd4/128। আমাদের 3 নম্বর সেকশনটা যেহেতু নাই অ্যাকচুয়ালি, সেক্ষেত্রে আমরা এটা মাইনাস করতেছি, মাইনাস πd4/64। ওকে, তো এখন আমরা মানগুলো বসিয়ে দিব। তো সেক্ষেত্রে আমাদের ত্রিভুজের বি বা ভূমির মাপটা হচ্ছে 10 সেন্টিমিটার। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 10 ইন্টু আমাদের ত্রিভুজের হাইটটা ছিল 20 সেন্টিমিটার, 20^12 প্লাস পাই আমাদের যে 2 নম্বর সেকশনের বৃত্তের যে ডায়াটা ওটা হচ্ছে 10 সেন্টিমিটার, πd4/128 মাইনাস 3 নম্বর যে সেকশনটা আছে, 3 নম্বর সেকশনের যে বৃত্ত আছে, এই বৃত্তের ব্যাসটা হলো 6 সেন্টিমিটার, তো পাই ইন্টু 6 4/64। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 6848.5 সেন্টিমিটার 4। তো এটাই আমাদের অ্যান্সার। তো আমরা কিন্তু খুব সহজে আমাদের প্রদত্ত এ বি অ্যাক্সিসের সাপেক্ষে এই সেকশনটার মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করে ফেললাম। তো এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্কতার সাথে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো আমাদের যদি ভরকেন্দ্রগামী এক্স অথবা ওয়াই অক্ষের সাপেক্ষে চেয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা ডিফারেন্ট হবে, এবং যদি আমাদের এখানে কোনো একটা গিভেন অ্যাক্সিস, গিভেন একটা রেফারেন্স অ্যাক্সিসের সাপেক্ষে চেয়ে থাকে, তো সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কিন্তু ডিফারেন্ট হবে। এই বিষয়টা অবশ্যই আমাদেরকে সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে। তো এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাবো। এখানে আমরা একটা কম্পোজিট সেকশন দেখতে পাচ্ছি। তো আমাদের এই সেকশনটিও এ বি অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে বলা হয়েছে। তো আমাদের এ বি অক্ষটা এখানে প্রশ্নে ডিফাইন করা হবে, এখানে এ থাকবে এবং এখানে বি থাকবে। এক্ষেত্রে আমরা তাহলে এই ক্ষেত্রগুলোকে কয়েকটা ভাগে বিভক্ত করে নিই। প্রথমে এটাকে 1 নম্বর, এটা 2, 3 এবং আমাদের যে একটা অর্ধবৃত্ত আছে এটা 4 নম্বর ক্ষেত্র দিলাম। তাহলে আমাদের 1 নম্বর ক্ষেত্রে আছে একটা আয়তাকৃতির ক্ষেত্র, 2 এবং 3 নম্বরে আছে ত্রিভুজাকৃতি এবং 4 নম্বরে আছে একটা অর্ধবৃত্ত। তো এখানে আমাদের এ বি অ্যাক্সিসটা সবগুলোর নিচে অবস্থিত। তো এক্ষেত্রে আমরা যে ফর্মুলাগুলো জানি গিভেন অ্যাক্সিসের সাপেক্ষে, সেই ফর্মুলাটা আমরা প্রথমে লিখে নিব। তো আই বি এর ক্ষেত্রে প্রথমে আমাদের 1 নম্বর সেকশন, আমাদের 1 নম্বর সেকশন হলো আয়তাকার সেকশন। আমরা জানি আয়তাকার সেকশনের নিচে যদি এ বি অ্যাক্সিস থাকে তো তার মোমেন্ট অফ ইনার্শিয়া হয় হলো bd³/, তো 1 নম্বর সেকশনের জন্য bd³/3। আমাদের 2 নম্বর এবং 3 নম্বর সেকশন, দুইটা সেকশনের কিন্তু মেজারমেন্ট একই, অর্থাৎ ভূমি 12 সেন্টিমিটার এবং হাইট হচ্ছে 30 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে আমরা, এবং দুইটা সেকশনে কিন্তু পজিটিভ, তো একটা 2 দিয়ে গুণ করে আমরা একটা সেকশন লিখতে পারি। তো এটাকে আমরা লিখতে পারি bh³/12 মাইনাস আমাদের যেহেতু 4 নম্বর সেকশনটা এখানে নাই, এটা একটা ফাঁপা অংশ, সুতরাং 4 নম্বর সেকশনটা আমরা বিয়োগ দিব। তো এখানে আমাদের একটা অর্ধবৃত্ত দেখতে পাচ্ছি, তো এটাকে আমরা করবো πd4/128। তো এক্ষেত্রে আমাদের প্রথম 1 নম্বর সেকশনের বি হলো এবং গভীরতা ছিল 30 সেন্টিমিটার, 2 ইন্টু আমাদের 2 নম্বর সেকশন যেটা ছিল এটার বি ছিল 12 সেন্টিমিটার এবং হাইট ছিল 30 মাইনাস πd4। আমাদের 4 নম্বর যে বৃত্তাকার সেকশন রয়েছে, অর্ধবৃত্তাকৃতি সেকশন, 4 নম্বর সেকশনের ব্যাস হলো 24 সেন্টিমিটার। আমাদের চিত্রে কিন্তু সবগুলো মেজারমেন্ট দেওয়া আছে, 4 আর হলো 128। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 99। তো এটাকে আমরা রাউন্ড অফ করে 302357 সেন্টিমিটার 4 করে দিতে পারি। এক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনে যদি স্লাইটলি ডিফারেন্স আছে, সেক্ষেত্রে আমাদের টেনশনের কিছু নাই। মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্যালকুলেশনগুলো যেহেতু অনেক বড় হয়ে থাকে, তো এক্ষেত্রে স্লাইটলি ডিফারেন্স কিন্তু অ্যাকসেপ্টেবল। তো এক্ষেত্রে আমাদের অঙ্ক ভুল যাবে না। তো এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা দেখলাম কীভাবে একটা প্রদত্ত সেকশনের কোনো একটা রেফারেন্স অ্যাক্সিস দেওয়া থাকলে তার সাপেক্ষে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হয়। আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। তো এই অধ্যায় সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলি আমরা সমাধান করলাম। এই অধ্যায়ে গাণিতিক সমস্যাগুলি সমাধানের পূর্বে আমরা অবশ্যই এই চ্যাপ্টার সম্পর্কিত যতগুলো ফর্মুলা আছে, ফর্মুলাগুলো ভালোভাবে মুখস্থ করে নিব। তো ফর্মুলাগুলো আয়ত্ত করে নিতে পারলে এই অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে এগুলো খুব সহজে আমরা কিন্তু সলভ করতে পারবো। এখন এই অধ্যায় সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষাতে এসে থাকে আমরা সেগুলো পর্যালোচনা করব। তো শুরুতে আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন।
মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ব্যায়াম বলতে আমরা জেনেছি তো পূর্বে, কোনো একটা ক্ষেত্রকে কোনো নির্দিষ্ট অক্ষত ওই ক্ষেত্রের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বের বর্গ দ্বারা গুণ করলে যে রাশি পাওয়া যায় তাকে আমরা বলি মোমেন্ট অফ ইনার্শিয়া। আমরা চক্রগতির ব্যাসার্ধ সম্পর্কে জেনেছি এবং সেকশন মডুলাস সম্পর্কে আমরা জেনেছি। এখান থেকে আমাদের চক্রগতির ব্যাসার্ধ এবং সেকশন মডুলাস বা প্রস্থচ্ছেদ গুণাঙ্ক এই প্রশ্ন দুটি খুবই ইম্পর্টেন্ট, এটা প্রায় পরীক্ষাতে এসে থাকে। সমান্তরাল লক্ষ্মীপদ্য এবং বর্গক্ষেত্রের মোট মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের সূত্র, সমান্তরাল লক্ষ্মীপদ্যটা আমাদের ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষা এসে থাকে। সংক্ষিপ্ত বা রচনামূলক প্রশ্নগুলোর মধ্য থেকে আমাদের আয়তক্ষেত্রের সেকশন মডুলাস যেটা z=bd²/6 এই প্রমাণটি আমাদের প্রায় পরীক্ষাতে এসে থাকে, আমরা এটা দেখেছি পূর্বে। সেকেন্ড মোমেন্ট এরিয়া এবং আয়তক্ষেত্রের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় আমরা শিখেছি। এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে প্রায় এসে থাকে। ত্রিভুজের ভূমি বি এবং উচ্চতা এস হলে ভূমির সাপেক্ষে ত্রিভুজটির মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করো। তো আমরা ত্রিভুজের ভূমির সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করাটাও শিখেছি। তো এই ছিল আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া সম্পর্কিত সমস্যা বলি। মোমেন্ট অফ ইনার্শিয়া আমাদের স্ট্রাকচারাল মেকানিক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার থেকে পরীক্ষাতে অবশ্যই প্রশ্ন থাকে। তো আমরা সবাই মোমেন্ট অফ ইনার্শিয়া চ্যাপ্টারটি ভালোভাবে করব।